হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ করব ডিম দিয়ে আলু দিয়ে একটা নিউ রেসিপি। তো এইভাবে কিন্তু ডিম রান্না করলে ভীষণ ভালো লাগে। তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, অসাধারণ লাগবে খেতে। তো রোজের একঘেয়েমি রেসিপি খেতে খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো এই যে দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর এবারে কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এবারে ডিমটা সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু ডিমটা কেটে নেবে, তাহলে কিন্তু খুব টেস্টি হবে খেতে। আর প্রথমে কুসুমের দিকটা দেবে, তাহলে ডিমটা ভালো করে ভাজা হবে আর ডিম থেকে কুসুমটা ছেড়ে যাবে না। তাহলে এইভাবে ডিমগুলো ভেজে নেব। এই যে ডিমগুলো হালকা করে উল্টে দিলাম, দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেবে। ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দেখো এইভাবে ডিমগুলো তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। তা একটা আলু সরু সরু করে, এরকমই বেশি চওড়া করে এরকম সরু সরু করে কিন্তু আলুটা কাটবে, তাহলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এই যে দেখো, এইভাবে আলুগুলো সরু সরু করে কেটে নেবে, ঠিক সেম এইভাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব।
দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো হামানদিস্তাতে একটু থেতো করে নিয়েছিলাম আদা রসুনটা, তোমরা চাইলে বেটেও দিতে পারো, থেতেও দিতে পারো। আর এই যে দেখো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এইভাবে আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ভেজে রাখা ডিম। এইভাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, যে কোনো তরকারিতে স্বাদটা বাড়িয়ে দেয়। তো অবশ্যই করে অল্প করে চিনি দেবেন, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। এই যে দেখো প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ হয়ে এলে, আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো।
এই যে দেখো প্রায় হয়ে এসছে, ডিমগুলো তুলে নিয়েছি। তারপরে আলু দুটো একটা আলু এরকমভাবে চেপে দেবো, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে। তো যে কোনো রান্নার সময় এরকম আলু দুটো চারটে এরকম টিপে দেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর একটু ঝোল ঝোলই রাখবো অল্প একটু, কারণ এটা রুটি, পরোটা, ভাত মানে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, অসাধারণ লাগবে খেতে। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই যে রেডি হয়ে গেছে দেখো, আলু দিয়ে ডিমের তরকারি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভীষণই ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আর জাস্ট অসাধারণ টেস্ট। তোমার ডিম তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। আর এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।